শোনো ময়না, যত সোজা মনে করেছো অত সোজা এটা না। আমার পিঠা কাটতে দেখে আমার রোদসী পিঠা কাটতে এসছে আমার সঙ্গে, কিন্তু আর একটা পিঠাও কেটে ফেলতে পারেনি। আর ইনি হচ্ছেন চেখে দেখার একজন। আমি পিঠা বানালে তাকে দিয়েই প্রথমে চাখাবো যে দেখো কেমন হয়েছে, টেস্ট করাবো তাকে দিয়েই। কিন্তু সে কিন্তু এই পিঠা খেতে এত বেশি পছন্দ করে না। তো আমি আটাটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে নিজেই সম্পূর্ণ নিজেই আমি এই পিঠাটা বানিয়েছি। আমি নিজে করতে সবসময় পছন্দ করি। আমি বলি যে আমি নিজে করতে এগুলো পছন্দ করি। আমি এক হাতে একাই এগুলো সব বানিয়েছি। তো বানিয়ে সবাইকে খাওয়াতেও আমার খুব ভাল লাগে। বাচ্চারা কিন্তু এই পিঠাটা অত বেশি পছন্দ করে না। আজকাল বাচ্চারা পিঠা খেতেই পছন্দ করে না। আর আগে আমরা পিঠা খুব পছন্দ করতাম। যেদিন পিঠা হবে সেদিন তো আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আর পিঠা বানাতে, বানাতে সবসময় আমি বলি আমার দাদি আর নানির কথা ভীষণই মনে পড়ে। আমি ওনাদের জন্য অনেক, অনেক দোয়া করি আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক। ওনরা আমাকে এত ভালোবেসে এত সুন্দর, সুন্দর সুস্বাদু খাবার পিঠা বানিয়ে খাইয়েছিল বলেই হয়তো আমি শিখেছিলাম। আমার বাচ্চাদেরকে তার একটু নমুনা আমি দেখাতে পারছি। আল্লাহর কাছেও শুকরিয়া এবং তাদের কাছেও শুকরিয়া। যাই হোক আল্লাহ সবার দাদি-নানিকে ভালো রাখুক, সবার মাকে ভালো রাখুক। এইগুলো কিন্তু গোলগুল্লা। আমি জানি না আপনারা এইগুলো খেয়েছেন কিনা কিংবা বানায় কিনা আপনাদের। এই গোলগুল্লাটা আমার ভীষণ পছন্দ। আমি দেখলাম আমার পিচ্চি মেয়েটার এটা খুব পছন্দ। তো আমি এখানে খেজুরের গুড় রস করে নিচ্ছি, জাল করে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট এটাকে জাল করছি। গরম মসলা দিয়ে গুড়টাকে জাল করে নিচ্ছি। আলাদা একটা সেন্ট, মানে এত সুন্দর ফ্লেভার আসে এটাতে। তারপরে গোলগুল্লাগুলো ছেড়ে দিচ্ছি আগে। গোলগুল্লা বলতে এর মধ্যে গুড় আর নারকেল ভরা আছে এই আর কি। তারপরে এই যে পিঠাগুলো এখন ছেড়ে দিব, যখন একদম ৩০-৩৫ মিনিট জাল হয়ে গেছে, তখন এই পিঠাটা আমি ছেড়ে দিব। পিঠাটাও আমি এই ১৫-২০ মিনিট রান্না করব। রান্না করার পরে আমি কিন্তু দুধটা সাথে, সাথে অ্যাড করি না। কেননা এই গুড়ের সঙ্গে একসঙ্গেই যদি দুধটাও দিয়ে জাল দিতে থাকি, তাহলে দুধটা ছানা হয়ে যায়। বেশিরভাগ সময়ই এই দুধটা ছানা হয়ে যায়, তখন খেতেও স্বাদ লাগে না, আবার দেখতেও ভালো লাগে না। তো এই যে আমার পিঠাটা কিন্তু একদম রান্না শেষ, কমপ্লিট। আমি চুলা নিভিয়েও দিয়েছি। এখন আমি ঠান্ডা দুধ আগে জাল করে রাখা ছিল, সেটা এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা সবসময় মনে রাখবেন যে গরম দুধটাও যদি একসঙ্গে জাল করা হয়, তাহলে কিন্তু ছানা হয়ে যায়। ওটা আর দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই ঠান্ডা করে দুধ একদম ঠান্ডা করে তারপরে এইটার মধ্যে দিতে হবে রান্না শেষ করে। তো অ্যাড করে দিয়েছি। খাবার কিন্তু বেশ মজা হয়েছিল। তার খাবার দেখেই হয়তো বুঝতে পেরেছেন, এবং আমি বাটিতে, বাটিতে বেড়ে ফেলেছি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।